ওকে, আমরা এখন আরেকটা পোর্শনে যাই। এটা আপনারা নোট ডাউন করে রাখুন, তো সমস্যা নেই। আমরা আরেকটা পয়েন্টে যাই, সেটা হচ্ছে আমাদের যে একটা ইলেকট্রিক লোডগুলো আছে, 220 ভোল্টের যে লোডগুলো আছে সেগুলোর দিকে আমরা একটু মনোযোগ দিই এখন। তো এই যে পাম্প, আমরা যে বাসা বাড়িতে যে পাম্পগুলো ইউজ করি সেগুলো সাধারণত কত ভোল্টের হয়? এরকম 220 ভোল্টের হয়ে থাকে। 220 ভোল্টের হয়ে থাকে। আমরা যখন এই যে 220 ভোল্টের সমপরিমাণ কারেন্ট এবং নিউট্রাল পাওয়ারটা যখন এই পাম্পের মধ্যে দিই, তখন কি হয়? এই পাম্পটা চলতে থাকে। তো আমরা যদি এই কাজটা করি যে এখানে যদি আমি একটা বাটন লাগাই দিই, এই জায়গাতে যদি আমি একটা বাটন লাগাই দিই, তখন কি হবে? আমি যখন বাটন প্রেস করব তখন আমার এই পাম্পটা চলতে থাকবে। ঠিক এটুকু পর্যন্ত কিন্তু এটার কাজ। এটা বাটন হোক বা সুইচ হোক, আমরা মেজরিটি টাইমে কিন্তু সুইচ ইউজ করি। আমি মনে করলাম যে কি আপাতত এখানে একটা বাটন লাগালাম। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করছিলাম কিসের উপরে? যে আমাদের কমন, এনও, এনসি, তারপরে হচ্ছে কয়েল যতগুলো ছিল, এইগুলোর সাথে আমরা এটার কিভাবে একটা সম্পর্ক করতে পারি। তো আমি একটা কাজ করি, এখানে যে বাটন অংশটা আছে, বাটন অংশটা আপাতত এই দায়িত্বটা, এখানে যে বাটনের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আমি নিজে না নিয়ে এগুলোকে কিভাবে দিতে পারি দেখি। তো আমি একটা কাজ করব কি, যে এখানে যে এন অংশটা আছে, সিম্পলভাবে আমি কি করলাম, এই যে এন অংশের সাথে এই বাটনের এক মাথা আর কমনের সাথে কি করলাম, আর এক মাথাকে কি করলাম, এভাবে জয়েন করে দিলাম। তো এখন আপনারা একটু দেখুন তো, এই জায়গাতে এখানে বাটন যখন আমি প্রেস করতেছি না, এই সিম্পল এই ছোট বাটনটা যখন আমি প্রেস করতেছি না, তখন আমার পাম্পটা কি চলতেছে নাকি চলতেছে না? আমি প্রয়োজন আরেকবার রিভিউ করতেছি। যখন আমি বাটনটা প্রেস করি তখন কয়েল কন্ডাক্টিভিটি পাচ্ছে, কয়েলে কারেন্ট যাচ্ছে, এবং কমন এবং এনও কি হয়ে যাচ্ছে, এই বারটা ইন দ্যাট টাইম কোথায় উঠে যাচ্ছে? এই বারটা ঠিক এখানে উঠে যাচ্ছে যখন আমি কি করতেছি, প্রেস করতেছি। এই বাটনটা যখন আমি প্রেস করতেছি তখন আমার এই দুটা, এই কমন এবং এনও কানেক্টেড হয়ে যাচ্ছে। তখন যেটা দেখা যাচ্ছে, এই 220 ভোল্টের কারেন্ট এই পয়েন্টে যাচ্ছে, এই পয়েন্ট থেকে বার হয়ে এখানে যাচ্ছে, এখান থেকে সোজাসুজি আমার কোথায় চলে যাচ্ছে, পাম্পে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে আমার কি হবে, এই পাম্পটা চলবে। যখন আমি বাটনটাকে রিলিজ করে দিব, এখানের উপরে যে বাটনটা আছে, এই বাটনটা যখনই আমি রিলিজ করে দিব, তখন দেখা যাচ্ছে যে কি এই দণ্ডটা আর ঠিক আগের জায়গাতে নাই। সে কি করবে, এখান থেকে সরে এই জায়গাতে চলে আসবে। তাহলে আমি বাটন রিলিজ করার সাথে সাথে আমার এই পাম্পটা কিন্তু আর চলবে না। সিম্পল একটা বিষয়, বাটনটা প্রেস করলেই চলতেছে, না করলে চলতেছে না। তো আমরা যদি এই সিস্টেমটাকে একটু করে চেঞ্জ করতে চাই, যে এটার সাথে কানেকশনটা না দিয়ে আমরা করব যেটা, সেটা হচ্ছে সিম্পলভাবে আমরা কিন্তু যে পাম্পের যে সুইচ আছে, এই যে সুইচের দুইটা প্রান্ত নিয়ে কাজ করতেছি। আমি করলাম যে কি, সুইচের এক প্রান্ত দিয়ে দিলাম কমনে, আরেক প্রান্ত দিয়ে দিলাম হচ্ছে এনসিতে। তো এখন ঘটনাটা কি হবে বলুন? মানে ঘটনাটা বলতে ঠিক এটাই বোঝাচ্ছি, আমি যখন বাটন প্রেস করব তখন পাম্প চলবে, নাকি বাটন প্রেস না করলে পাম্প চলবে? আপনারা একটু বলুন। বাটন প্রেস করলে পাম্প চলবে নাকি না করলে চলবে? কখন চলবে সেটা আমি জানতে চাচ্ছি। এক্স্যাক্টলি, আমি যখন এই বাটনটা প্রেস করব না তখন চলতেছে। কারণ কি, যখন আমি বাটন প্রেস করতেছি না তখন কয়েলে কি হচ্ছে না, কোনো রকমের কারেন্ট বা ইলেকট্রিসিটি পাচ্ছে না, এবং সেই অবস্থায় কমন এবং এনসি কি আছে, নিজেরা কানেক্টেড অবস্থায় আছে। যেহেতু কানেক্টেড অবস্থায় আছে, এই 220 ভোল্টের কারেন্টটা কি করতেছে, এই যে কমনে যাচ্ছে, কমন থেকে লোহদণ্ড হয়ে এনসিতে যাচ্ছে, এবং এনসি থেকে আমার পাম্পে আসতেছে। সিম্পল একটা বিষয়। কিন্তু একটা বার হিসেব করে দেখুন তো, যে আমি এখানে বাটন যে প্রেস করতেছি, এই 220 ভোল্টের যে হাই ভোল্টেজ আছে, 5 ভোল্টের জায়গাতে কিন্তু 220 ভোল্ট অনেক হাই। তো এইটার কোনো রকমের প্রভাব আমার কারেন্টের এই কয়েলের উপর পড়তেছে কিনা? ইভেন আমরা যে কয়েলটা লাগাইছি, কয়েলটা কিন্তু খুব ভেবে চিন্তে লাগিয়েছি, এমনিতে না। এই কয়েলটা যখন আমরা এখানে লাগাইছি, লাগানোর পরে যে এনোর যে পিনটাকে বসাইছি, এখানে পিনটা যে বসালাম, এমনভাবে বসাইছি যেন এই কয়েলের সংস্পর্শে না আসে। এই কয়েলের সাথে এই দণ্ডের যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সম্পর্ক। এই যখনই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে, সাথে সাথেই উপরের দিকে উঠতেছে, কিন্তু কয়েলের একদম পাশাপাশি যাচ্ছে, কিন্তু লেগে যাচ্ছে না। দ্যাটস ওয়াই এই 220 ভোল্টের কারেন্ট কোনোভাবেই আমার এই কয়েলে যাবে না। তো এটা হচ্ছে আমরা বেসিক যে রিলের যে একটা সম্পর্ক আছে, ঠিক সেম সম্পর্কটাই। তো এটার পরে আমরা কি করব, এটাকে একটু প্যাকিং করার চিন্তা ভাবনা করব। তো প্যাকিং করতে গেলে
আমরা কি করব, এইরকম একটা ডিভাইসকে এখানে দেখুন, এই যে তার দিলাম, তারটাকে আপাতত খুলে ফেলি, এনসি তার একটা আছে, এটাকে আপাতত খুলে ফেলি। তো এখানে পাওয়ার দেওয়ার জন্য আমার কি লাগবে, তাইলে দুটা টার্মিনাল লাগবে, পাওয়ারের জন্য দুটা টার্মিনাল লাগবে। এই কয়েলে যেহেতু নেগেটিভ পজিটিভ নেই, আমরা চাইলে যে কোনো একদিকে লাগাতে পারি। এই কয়েলের কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ নেই, যেমন হচ্ছে রেজিস্টর যেরকম ছিল নেগেটিভ পজিটিভ ছাড়া, ঠিক এটাতে কোনো রকমের পজিটিভ নেগেটিভ নেই। আমি চাইলে পজিটিভটা এই পয়েন্টে দিতে পারি, অথবা চাইলে এই পয়েন্টে দিতে পারি। তো সেক্ষেত্রে আমার কয়েলের জন্য আমি যদি একটা প্যাকেজ তৈরি করতে চাই, শুধুমাত্র কোনটা দিয়ে, এই যে কয়েল এবং এই যে স্প্রিং, তারপর হচ্ছে এনওএনসি কমন, এগুলো দিয়ে যদি আমরা একটা প্যাকেট তৈরি করতে চাই, তাহলে আমার কয়টা পয়েন্ট লাগবে দেখি। আমরা যে কাজটা করব, যে এটা না থাকুক, এটা বাদ দিই এবং এটাও বাদ দিই, তাইলে আমার এখানে আরো দুইটা পয়েন্ট তৈরি হচ্ছে। এই যে একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট তৈরি হচ্ছে ঠিক এই জায়গাতে, এখানে। তাহলে আমার টোটাল এই যে এখানে আমি এগুলাকে একটু কালার করে দিই, অন্য কালারে দিলেই আপনারা ভালো মতো বুঝতে পারবেন। এটা লাল নয়, একটু অন্য কালার দিই। ওকে, এই যে সবুজ কালারের যে দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো কিসের টার্মিনাল? এই দুটো টার্মিনাল হচ্ছে আমার কয়েলের টার্মিনাল। আরও তিনটা টার্মিনাল আছে এই যে এখানে। তো আমি যে কাজটা করব, যে পুরোটা একটা প্যাকেট করব। আমার যে এখানে কমন আছে, এনও এনসি, তারপর হচ্ছে এই যে এখানে যেগুলো আছে সবগুলোকে আমি একটা বক্সের মধ্যে ভালো মতো বক্সিং করব, এরপরে দেখা যায় সেটা মার্কেটিং করা যায় কিনা। তো আমি কি করব, এই যে পয়েন্টটাকে ঠিক এখানে নিয়ে আসলাম, এই পয়েন্টটাকে ঠিক এখানে নিয়ে আসি, আর এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসি, সমানভাবে নিয়ে আসলাম। এরপরে কি করলাম, যে একটা তার নিতে হবে, আমাদের কিছু তার নিয়ে কাজটা করতে হবে। যেমন কীরকম, যে এই পয়েন্টটা আমি করলাম কি, যে এটার সাথে লাগিয়ে দিলাম। ওকে, তো আরেকটা পয়েন্ট যেটা আছে, সেটা যেহেতু ওখানে নিয়ে গেছে, আমি একটু দূরে দিয়ে নিয়ে যাই, যাতে এটার সাথে না লাগে। ওকে, এখানে নিয়ে গেলাম, এবং এই পুরোটাকে আমরা একটা বক্স করে ফেলবো, এই পুরোটাকে বক্স করে ফেলবো। এবং এখানে যে পয়েন্টগুলো আছে, আমি সেগুলোকে শুধুমাত্র বাইরে রাখবো, যেহেতু ওইগুলো পয়েন্ট, সেগুলোকে আমরা বাইরে রাখবো। তো বাইরে যেহেতু রাখবো, সেগুলোকে আমরা একটু আলাদা করে ফেলি, সাথে এই পয়েন্টগুলোকেও নিয়ে নিই। সরি, একটু ভুল হয়েছি, নামগুলোও নিতে হবে আমাদের, কোন পয়েন্টের কি নাম সেটাও তো নেওয়া দরকার। তো টোটাল আমরা যে কাজটা করবো, এখন একটা বক্স বানাই। একটা বক্স বানালাম, এটা একটু নীল কালার করে দিই। ওকে, তো আমি এখন ওই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো নিয়েছিলাম, সেই পয়েন্টগুলো এখানে দিয়ে দিলাম। তো দেখুন, এখানে তো এগুলো তো সাদা না করলে বুঝবেন না, আসলে একটু সাদা করে দিই, সাদা করে দিই এগুলা। তাহলে এখন দেখুন তো, এই যে এখানে যে সবুজ যে দুইটা পয়েন্ট আছে, এই সবুজ দুইটা পয়েন্ট কিসের ছিল? এই সবুজ দুইটা পয়েন্ট ছিল হচ্ছে কয়েলের পয়েন্ট। আমি যদি এটাকে তুলে ফেলি, এটাকে যদি আমি তুলে ফেলি, সবুজ দুইটা পয়েন্ট ছিল কিসের? কয়েলের পয়েন্ট ছিল। তারপরে এই যে বাকি যে দুইটা পয়েন্ট ছিল, এই যে এনওএনসি, এই কয়েলটা ছাড়া বাকি এনওএনসি এবং কমন, এগুলো ছিল হচ্ছে কন্ডাক্টিভিটির পয়েন্টগুলো ছিল। তো আমরা কি করলাম, একদম একটা বক্স করে ফেললাম, যাতে কি হয়, একটা সুন্দর করে বিক্রি করা যায়। ওকে, তো এখন এইগুলো যখন আমরা বিক্রি করতে চাইবো, এগুলো আসলে কোন কোম্পানি কিভাবে বিক্রি করতেছে, এটার নামকরণই বা কি করছে, এক্স্যাক্টলি এটার নামকরণটাই করছে রিলে দিয়ে। তো আমি একটা কাজ করি, রিলেটা দেখতে কিরকম সেটা একটু করে দেখি। RELAY, রিলে। রিলে দিয়ে যদি আমরা সার্চ দিই, রিলে 5 ভোল্ট দিয়ে দিই, অনেক ভোল্টেজেরই আছে, সেটা ডিপেন্ড করা হচ্ছে কয়েলের উপরে। এই যে দেখুন, এই একটা পয়েন্ট দেখায়,
এখানে আরও আছে, আর একটু সুন্দর করে দিয়ে দিছে, এরকমও আছে। এই যে ঠিক এই জায়গাতে আমি এটা একটু বড় করে দেখাই। এই যে দেখুন, এখানে যে দুটা পয়েন্ট ছিল আমরা যে আপনাদেরকে দেখিয়েছি, এখানে এই যে দুটা পয়েন্ট, এই দুটা পয়েন্ট, সবুজ দুটা পয়েন্ট ছিল কিসের? কয়েলের। এই যে দেখুন, এই যে দুটা পয়েন্ট সেগুলো কিন্তু কয়েলের মতো করে ইন্ডিকেট করে দিয়েছে। একটা আছে হচ্ছে কমন পয়েন্ট, এই যে কম পয়েন্ট যেটা আছে, কমন পয়েন্ট ঠিক মাঝখানেরটাই, এই যে এটা হচ্ছে কমন পয়েন্ট। একটা আছে হচ্ছে এনসি, আর একটা আছে হচ্ছে এনও। একটা আছে হচ্ছে এনসি আর আরেকটা এনও পয়েন্ট। তো এনও কোনটা, এনসি কোনটা, সেটা তো আমরা ঠিকই বুঝতে পারতেছি। কীরকম, যে কমন, এখানে কোনো রকমের কয়েলের মধ্যে পাওয়ার না দিয়ে এই কমন পয়েন্ট যার সাথে কন্ডাক্টিভিটি পাবে সে হচ্ছে কি পয়েন্ট? কমন পয়েন্ট। এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে, এখানে সুইচের সুইচিং সিস্টেমের মাধ্যমে দেখা দিচ্ছি। যেটা দেখা যাচ্ছে কি সুইচ ওপেন আছে সেটা হচ্ছে এনও, যেটা ক্লোজ অবস্থায় আছে মানে হচ্ছে নর্মাল অবস্থায় আছে সেটা হচ্ছে কি এনসি। তো এরকম রিলেগুলা তৈরি করে এই কোম্পানিগুলো কিন্তু অলরেডি সেল করতেছে, এবং এটার ভিতরে কনস্ট্রাকশনটা আপনাদেরকে দেখালাম। এবং এখানে দেখা যাচ্ছে যে কি মূলত আমাদের এই রিলেগুলা 5 ভোল্ট রিলে যে বললাম, ঠিক একই রকমের দেখতে কিন্তু 12 ভোল্টের রিলেও আছে। এই যে রিলে 12 ভোল্ট দিয়ে যদি আমরা সার্চ দিই, ঠিক একই রকমের দেখাচ্ছে। তো আমরা কিভাবে বুঝবো যে কোন রিলেটা 5 ভোল্ট, কোন রিলেটা 12 ভোল্ট? আমরা যখন এটার নামের উপরে দেখব, একটু করে নামে যদি আমরা জুম করি, ঠিক এটাই দেখি, না 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 এটা না, এটা যদি আমরা একটু বড় করে জুম করে একটু দেখতে চাই, সেক্ষেত্রে দেখুন SRD, এটা কোম্পানির নাম, 12 ভোল্ট ডিসি। আরেকটা দেখাই, সেটা হচ্ছে এই যে দেখুন সেম জিনিস, এটা হচ্ছে 5 ভোল্ট ডিসি আর এটা হচ্ছে 12 ভোল্ট ডিসি। এই যে 12 ভোল্ট ডিসি আর 5 ভোল্ট ডিসি, এটা আসলে কিসের? এটা আসলে ছিল হচ্ছে আমরা যে কয়েলটা ইউজ করতেছি এখানে, এখানে যে আমরা কয়েলটা ইউজ করতেছি, কয়েলটা আসলে কত ভোল্টের কয়েল সেটাই হচ্ছে এখানে ইন্ডিকেট করতেছে। তার মানে হচ্ছে এই কয়েলকে যদি আমি 5 ভোল্ট দিই, আমি যদি এখানে কয়েল যেহেতু 5 ভোল্ট ইউজ করতেছি, 5 ভোল্টের কয়েল যদি আমি দিই, আমার এই সিস্টেমটা যেহেতু কাজ করবে, সেক্ষেত্রে আমার কি করতে হবে? ইনপুটে 5 ভোল্ট দিতে হবে। যেখানে কোম্পানিরা কি করতেছে, এটা বলেই দিচ্ছে যে কি এখানে যে কয়েলটা আছে সেটা 5 ভোল্টের। এখন এই যে ইলেকট্রিকের জন্য, কন্ডাক্টিভিটির জন্য যে বারটা আছে, এই বারটা সর্বোচ্চ কত ভোল্টেজ নিতে পারবে বা কত এম্পিয়ার নিতে পারবে সেটাও কিন্তু লিখে দেওয়া আছে। এই যে বারটা এখানে লিখে দেওয়া আছে কিরকম, যে 5 ভোল্ট ডিসি যেটা আছে সেটা হচ্ছে 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার 250 ভোল্ট নিতে পারবে। তারপরে হচ্ছে 10 এম্পিয়ার 30 ভোল্ট ডিসি নিতে পারবে, 10 এম্পিয়ার 125 ভোল্ট এসি নিতে পারবে, 10 এম্পিয়ার 28 ভোল্ট ডিসি নিতে পারবে। তার মানে হচ্ছে আমার যে কয়েল, আমার যে লোহদণ্ডটা আছে, সেই লোহদণ্ডটা সর্বোচ্চ 10 এম্পিয়ার নিতে পারবে এবং সর্বোচ্চ 250 ভোল্ট পর্যন্ত নিতে পারবে। স্বাভাবিকভাবে আমাদের বাসা বাড়িতে যে লোডগুলো চালাচ্ছি সেগুলো কিন্তু কত ভোল্টের? মাত্র 220 ভোল্টের। দ্যাটস ওয়াই এই রিলেটা দিয়ে আমরা যদি চাই যে আমাদের বাসা বাড়ির যে ফ্যানগুলো আছে, যে লোডগুলো আছে, পাম্প যেগুলো আছে, সেগুলো আমরা কন্ট্রোল করব, তাহলে আমাদের পক্ষে আসলেই সম্ভব। তো আমরা এখন এই কাজটা যদি করি, যে এই রিলেটা চালাতে আমাদের 5 ভোল্টের দরকার হচ্ছে, আমরা 5 ভোল্টটা যদি কোনোভাবে কোনো একটা সোর্সিং করতে পারি, দ্যাটস এনাফ।